আমরা সবাই আমাদের সফলতার গল্পটা বলি তো, ভালো হ্যাঁ। দিকটা বলি। এই কারণে হয়তো মানুষ মনে করে যে জীবনটা অনেক সহজ, বাট জীবন একদমই সহজ না। আমাদের জীবনে অনেক স্ট্রাগলের গল্প আছে যেগুলো আসলে কখনই কাউকে বলা হয়নি, কারণ এই কথাগুলো বলে মানে করুণা পাওয়ার চেষ্টা কখনো করতে চাইনি। অবশেষে সকল গুঞ্জন নিয়ে মুখ খুলল জনপ্রিয় গায়ক এবং অভিনেতা তাহসান খান। দ্বিতীয় স্ত্রী রোজা আহমেদের সাথে বিচ্ছেদ হওয়ার পথে এই কথা বলার পর থেকেই নানান রকম অভিযোগের শিকার হয়েছেন তাহসান খান। রোজা আহমেদও তাহসান খানকে নিয়ে খুবই বাজেভাবে মন্তব্য করেছেন। রোজা আহমেদ বলেছেন তাহসান খান নাকি ধর্মের নামে ব্যবসা করে, তাহসান খান রোজার ক্যারিয়ার নষ্ট করে দিচ্ছে, তাহসানের পরিবার রোজার উপর মানসিক টর্চার করে। তাহসান এবং তাহসানের পরিবার রোজা আহমেদকে ভয় ভীতি দেখায়, তার বাবা জাহান্নামে যাবে, এরকম আরো অনেক কথাই বলেন যেগুলো রোজা আহমেদ নিজের মুখে বলেছেন। এবার সব কথারই উত্তর দিয়েছেন তাহসান খান। তাহসান খান বলেন, আমরা মনে করি জীবনটা আসলে অনেক সহজ, কিন্তু না, জীবনটা একদমই সহজ না। জীবনটা অনেক কঠিন। জীবন চলার পথে অনেক স্ট্রাগলের সম্মুখীন আমাদের হতে হয়, যেগুলো আমরা কাউকে বলি না। আমরা শুধু আমাদের সুখটাই মানুষকে দেখাই, সুখের কথাই মানুষকে বলি, আর সেজন্যই সবাই মনে করে আমাদের জীবনটা বুঝি অনেক সুখের। আমাকে এবং মিথিলাকে দেখে সবাই মনে করত আমরা ছিলাম পারফেক্ট কাপল, যেটা আমরা মানুষকে দেখিয়েছি। আমাদের ভেতরে কি ছিল সেটা কিন্তু কেউ জানতো না। সংসার জীবনে আমরা কষ্টে ছিলাম না সুখে ছিলাম সেটা কেউ দেখতে আসেনি। ঠিক তেমনি ভাবে রোজাকে বিয়ে করার পর সবাই ধরেই নিয়েছে আমরা খুব হ্যাপি ছিলাম, ভালো ছিলাম, কিন্তু আসলে না। রোজা খুবই মানসিক টর্চার করেছে আমাকে। রোজার সাথে বিয়ের আগেই আমার কথা ছিল কোনো রকম উচ্ছৃঙ্খল জীবনযাপন করা যাবে না। ধর্মভীরুভাবে ধর্মের মধ্যে থেকে আমরা শালীনভাবে সবকিছু করব। শুরুর দিকে রোজা সবকিছুই মেনে নিয়েছিল দেখেই আমাদের বিয়েটা হয়েছিল। আমি রোজাকে তার কাজ করতে নিষেধ করিনি, কোনো কিছুতেই তাকে আমি বাধা দেইনি। শুধু আমি বলেছিলাম শালীনভাবে থেকে বাহিরে কাজ করো, যেটা ইচ্ছে সেটা করো, কোনো সমস্যা নেই, কিন্তু কোনো উচ্ছৃঙ্খল জীবনযাপন করা যাবে না। ওয়েস্টার্ন ড্রেস পরো, কোনো সমস্যা নাই, কিন্তু সেখানে যেন কোনো উচ্ছৃঙ্খলতা বা অতিরিক্ত খোলামেলা কিছু না থাকে। স্বামী হিসেবে তো এতটুকু কথা আমি বলতেই পারি। তাছাড়া আমরা সবাই যেহেতু মুসলিম, তো আমাদের তো একটু শালীনতা বজায় রেখে চলা উচিত। মিডিয়ার মানুষ দেখে একদম খোলামেলা চলাফেরা করতে হবে ব্যাপারটা তো এমন না। শালীনতার মাঝে থেকেও কিন্তু জনপ্রিয় হওয়া যায়, যেটা আমি মনে করি অনেকেই সেরকম হয়েছে। রোজা এগুলো মেনে নিতে পারেনি, আর আমি ওর উচ্ছৃঙ্খল জীবন মেনে নিতে পারিনি, সেজন্যই মূলত আমাদের এই বিচ্ছেদ। তাহসান খান আরো বলেন, এই জীবনে শুধু কষ্টই পেয়ে গেলাম, সুখের সংখ্যা খুবই কম। যদি সুখের হিসেব করি তাহলে সেটা আমার ক্যারিয়ারের দিক থেকে পেয়েছি, কিন্তু ব্যক্তিগত জীবনে আমি কখনোই সুখী ছিলাম না, আর এখনো নেই।